যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. ভাই সাহেব হ্যাঁ বয়ে রয়েছেন কেন খান কিছু মুখে দেন শরবত নেন শরবতটা পরে নেই তো আলমগীর তোমার বাড়ি ঘরে পরিবেশ দেখে তো আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি আমার মন ভরে গেছে একবারে হ্যাঁ টাকা পয়সা ভালোই কামাইছো তা নাইলে এরকম সুন্দর বাড়ি ঘর করবা কিভাবে সবই আপনাদের দোয়া আল্লাহর রহমতে বিদেশে গিয়া 2 হাত ভরে টাকা ইনকাম করছি। খুব ভালো কথা বিদেশে গেছো টাকা ইনকাম করছো তা তুমি কি একবারে আসছো নাকি ছুটি চাইছো চাচা যে কি কয় একবারে কি কোনো ভাবে আসতে পারি আমার মালিক কত ভালো মানে আমার তো ছাড়তেই চায় না অনেক বুঝায় শোনায়া 6 মাসের ছুটিতে আইছি খুব তাড়াতাড়ি চলে যেতেই ভালো খুব ভালো আব্বা এসব কথা বাদ দেন তো চাচি মা জি পাত্রীকে ডাক দিয়ে নিয়ে আসেন আমরা পাত্রী দেখি আচ্ছা ঠিক আছে ডাকতেছি বোমা বোমা কোহিনুরে নিয়ে আসো তোমা ভাই সাহেব এই হইতাছে গিয়ে আমার মাইয়া কই আমার মাইয়ার গায়ের রংটা একটু ময়লা হইলেও মনে করেন কাজে কামে একদম 1 নম্বর মানে রান্নাঘরে যত কাম আছে মনে করেন এমন কোনো কাম নাই যে আমার মাইয়া করতে পারে না আমি কিন্তু আমার নিজের মাইয়া বলে বলতেছি না এইরকম মাইয়া আপনি আশেপাশে 10 গ্রামে খুঁজে পাবেন হ্যাঁ চাচা আমার ননদ 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আমি ওর থেকে আরবি পড়া শিখছি হ্যাঁ চাচা আমার বোনটা মাশাআল্লাহ অনেক ভালো যেই সংসারই যাইব সংসারটা আলোকিত করে রাখবে না সবই ঠিক আছে যাবে তো আমার একমাত্র ছেলে মানে আমারও অনেক শখ বা ইচ্ছা যে আমি আমার ছেলেটারে সুন্দর ফর্সা একটা মেয়ে দিয়ে বিয়ে করব আমি চাই আমার ঘরে ঘর উজ্জ্বল করার মতো একটা মেয়ে মানে একটা বউ হইব আর কি কিন্তু মা জননীর গায়ের রংটা দেখে মনটা খারাপ হয়ে গেল আর কি আব্বা পাত্রীর গায়ের রং যেমনই হোক না কেন আমি এই পাত্রীর বিয়ে করবো আমার পাত্রী পছন্দ হয়েছে জাবেদ আমি এখানে বসে আছি একবারে কথা কস কেন আচ্ছা ঠিক আছে মানে মেয়ের গায়ের রং ফর্সাও হইতে পারে আবার কালাও হইতে পারে ওটা কোনো ফ্যাক্টর না সবই উপরওয়ালার হাত যেহেতু আমার ছেলে আপনার মেয়েরে পছন্দ করছে তাইলে আমার ছেলেরে এই মেয়ের সাথে বিয়ে করাম তবে আমার কিছু চা পাওয়া আছে জি চাচা বলেন আপনি কি চান না কইতেছিলাম যে মেয়ের নাকে কানে গলায় হাতে স্বর্ণের গহনা দিত আর আমার ছেলে জাবেদের অনেক দিনের শখ একটা মোটরসাইকেলের একটা মোটরসাইকেল দিবা আর নগদে 1 লাখ টাকা দিবা মানে ক্যাশ আর আমার ছেলের বিদেশে পাঠাইবে বুঝলাম না চাচা আপনারা কি পোলা বিয়া করাইতে আইছেন নাকি যৌতুক নিতে আইছেন মানলাম আমার ননদের গায়ের রং একটু চাপা ওই না লুলা না ল্যাংড়া না কানা অসল না তো জোরে এত কিছু যৌতুক দিয়ে বিয়া দেওয়া লাগবো আর তাছাড়া শোনেন যৌতুক নেয়া এবং দেয়া দুটোটাই সামাজিক অপরাধ আমরা আমার ননদরে এই যৌতুক মতো দিয়ে বিয়া দিতেছি না ঠিক আছে যৌতুক আর স্বর্ণ গহনা ছাড়া যদি তোমার কালো ননদের কোন বিয়ে দিতে পারো দাও আমাদের কোনো আপত্তি নেই এই যাবে চল চাচা বসে সত্যি কথা কি ছেলের আমারও পছন্দ হয়েছে আমিও চাই জাবেদের সাথে আমার বোনের বিয়ে হোক আপনি যা যা চাইছেন আমার 2টা দিন সময় দেন আমি আমার মার সাথে একটু চিন্তা ভাবনা করি পরামর্শ করি সবার সাথে একটু কথাবার্তা বলি তারপর আপনারা জানান ঠিক আছে সময় মতো আমাকে জানাইও আর যা যা চাইছি তাটাও যদি না দিতে পারো তাহলে কিন্তু বিয়ে হবে না দাদা
আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, শেষ পর্যন্ত পাত্রপক্ষ আমার মায়াডারে পছন্দ করছে। আমার মায়াডার বিয়া হইব। কত পাত্র আমার মায়ারে দেখতে আসছে, কেউ পছন্দ করে নাই। আমি তো মনে করছি আমার মায়াডার কোনোদিন বিয়া হইব না। শেষ পর্যন্ত আমার মায়াডা শ্বশুর বাড়িতে যাইব, আমার মায়ের বিয়া হইব। আমার এত খুশি হওয়ার কিছু নাই। আপনার মাইয়ারে পছন্দ করছে ভালো কথা, কিসের বিনিময়ে পছন্দ করছে? কতগুলা টাকা পয়সা যৌতুক চাইছে। আচ্ছা আমার ননদ কি পয়সা গেছে যে এতগুলা যৌতুক দিয়ে আরে বিয়া দেওয়া লাগবো? আই এখন পাত্রপক্ষরে ফোন দিয়া কইবা আমরা আমগো মাইয়া এরকম লোভী পরিবারে বিয়া দিব না। ভাবি, ছেলেটারা আমারও পছন্দ হয়েছে। তাছাড়া আমার তো অনেক জায়গা থেকেই দেখতে আসছে, তারা কেউ তো যৌতুক নিয়ে আমার বিয়ে করতে রাজি হয়নি। ওনারা যেহেতু রাজি হয়েছে, তাহলে তুমি এখন আর অমত করো না। তুই একদম চুপ থাক, তোর বয়স এখন অনেক কম, অনেক কিছু বোঝার বাকি আছে। তুই বিয়ে করতে চাইছিস ভালো কথা, তোরে বিয়ে করার জন্য পাত্রের অভাব পড়বে না। রাবেয়া, এটা ঠিক যে বিয়ে করার জন্য পাত্রের অভাব হবে না। আমার কাছে মনে হইতেছে আমার বোনের বিয়ে করার এখনই সঠিক সময়। তাছাড়া পাত্র কিন্তু আমার পছন্দ হয়েছে, কোহিনুরের যেহেতু পছন্দ হয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিছি আমার বোনের ওই ছেলের সাথে বিয়ে দিব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বোনের এই জায়গায় বিয়া দিবা? কেমনে বিয়া দিবা? কত কিছু চাইছে, 1 লাখ টাকা চাইছে, মোটরসাইকেল চাইছে, সোনা দানা গয়না দিতে হইব, তার উপর আবার পলার বিদেশ নিয়ে যাওয়া লাগবো। ম্যানেজ করবা কেমনে এত কিছু? আল্লাহ ভরসা, তুমি চিন্তা করো না রাবেয়া, যেভাবেই হোক আমি ব্যবস্থা করার চেষ্টা করব। আমার বোনের বিয়ে পিছায় যাক সেটা আমি চাই না। আমি বিদেশ থেকে আইছি আমার বোনের বিয়ে দিতে, আমি এবার বিয়ে দিয়েই চাই। তুমি আর অমত করো না বৌমা, যে এখানে বিয়া দিই না কেন, যৌতুক তো দিতে হইব। তাহলে এই পোলার কাছে বিয়েটা দিই, পোলাটা তো ভালো। ঠিক আছে, আপনারা সবাই যখন রাজি, তাহলে যেটা ভালো মনে হয় সেটাই করেন। আম্মা, তাহলে এক কাজ করি, পাত্রপক্ষের ফোন দিয়ে জানাই দেই এই বিয়েতে আমরা রাজি। ওনারা যা যা যৌতুক চাইছে আমরা দেওয়ার ব্যবস্থা করবো। হবাজান, দেরি করিস না, এখনই ফোন দিয়া জানাই দে যে আমরা এই বিয়েতে রাজি আছি। কি এবার খুশি? আলমগীর, বিদেশ থেকে তো ভালোই টাকা পয়সা কামাই করে নিয়ে আইছস। শুনলাম বোনের বিয়া ঠিক করছস, খুব ধুমধাম করে বিয়া দিবি। শোন, আমার কিন্তু দাওয়াত দিস। মানুষ গরিব হইতে পারে, উপহার না দিতে পারে, কিন্তু দোয়া তো করতে পারো। এটা কেমন কথা কইলি সিরাজ? তুই আমার ছোটবেলার বন্ধু, তোরে দাওয়াত দিব না তো কারে দিব? গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব আয়োজন আমার লগে লগে থাকবি। অবশ্যই থাকবো। আরে তোর বোন মানে তো আমারও বোন। আচ্ছা যাক, এখন এই রোদ্রের মধ্যে আর বই থাকিস না, যা বাড়ি যা। বাড়িতে তো যামু, তোর লগে একটা কথা ছিল রে দোস্ত। কি কথা কত? কেমনে যে কই, শরম লাগতেছে। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. তারপরে তো কোয়া লাগবো, আসলে বোনের বিয়ে তো ঠিক করছি, মেলা টাকা লাগবো। তুই কি আমারে 50,000 টাকা ধার দিতে পারবি? তুই কেমন লোক মজা করতেছস? হ্যাঁ, আরে বিদেশ থেকে তুই লাখ লাখ টাকা কামাই করে নিয়ে আইছস, আর তুই আমার কাছে 50,000 টাকা চাইতেছস, আমার মতো একটা দিনমজুরের কাছ থেকে। সিরাজ রে, তোর কাছে সত্যি কথাটা কইতেছি, কারো কাছে কই নাই। আসলে বিদেশ থেকে আমি টাকা পয়সা নিয়ে আসতে পারি নাই, ধরা খাইয়া একবারে চলে আইছি। কি কইতেছস তুই? তুই বিদেশ থেকে একবার আয় পড়ছস, আর কোনো টাকা পয়সা নিয়ে আসতে পারস নাই? তাহলে এই যে তুই তোর বোনের এত ধুমধাম করে আয়োজন করে বিয়া দিবি, স্বর্ণগয়না দিবি, এগুলো দিবি কই থেকে? সেটা কেমনি ম্যানেজ করবো আসলে আমি কিছু বুঝতেছি না, আমার মাথায় ধরতেছে না। তার লাগে তো তোর কাছে আমি 50,000 টাকা ধার চাইছি। দোষ, যেমনি পারোস আমার 50,000 টাকা ধার দে। আমি একটা গরিব দিনমজুর মানুষ, এই এত টাকা আমি কই থেকে পাবো ক? শোন, তুই যেহেতু বিদেশ থেকে একবারে এই পড়ছস, আর কোনো টাকা পয়সা নিয়ে আসতে পারস না, এই ব্যাপারটা তুই তোর মারে, বউরে আর তোর বোনেরে জানা। সবাই মিল্লা একটা না একটা ব্যবস্থা তো করবোই। না না দোষ, এই কথা আমি কারোর জানাবো না। এমনি আমার বোনটা কালো, বিয়া সাথে ঠিক মতো দিতে পারতেছিলাম না, অনেক কষ্টে একটা বিয়া ঠিক করছি।
এখন যদি আমার বোনের শ্বশুর বাড়ির লোকজন জানে আমি বেকার, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি বিদেশ থেকে একবারে চলে আইছি, তাহলে এই বিয়ে হইব না, বিয়ে ভাঙে দিব। দোষ, আমার বোনের বিয়ে না হওয়া পর্যন্ত এই কথা আমি কারোর জানাবো না, আমার মারে না, আমার বোনরে না, আমার বউরে না, শুধু তুই জানোস। কিন্তু তোর কাছে তো কোনো টাকা পয়সা নাই, তুই তোর বোনের বিয়েটা দিবি কেমনে? সেই জন্যই তো তোর কাছে আইছি, তুই যেমনি পারস আমার লাগে কিছু টাকার ব্যবস্থা করিস। আমি যে তোর এই কথাগুলো কইছি, দয়া করে এই কথা কারোর কইস না। এই তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে কই গেছিলে গা? আরে একটু কাজে বাইরে গেছিলাম। এই বাড়ির মধ্যে কত কাম পড়ে রয়েছে, তুই কাজ করতে বাইরে গেছিলি মানে? তোর মতে কথা কিন্তু আমার ভালো লাগতেছে না আলমগীর। মা, কিসের মতে গতি বুঝতেছ না? বুঝছ না তুই? আর কয়টা দিন পরে তোর বোনের বিয়া, তুই কোনো মার্কেটিং করতেছস না, তারপরে জামা কাপড় কিনতেছস না, বাবুর্চিরে খবর দিতেছস না, ওর বিয়ার বাজার ঘাট করতেছস না, এগুলো আর লাগবে না? কোনো আয়োজনই তো তুই করতেছস না। মা, আয়োজন তো আর এমনি এমনি হয় না, টাকা পয়সা লাগে। আমি সেই টাকা পয়সার ব্যবস্থা করার চেষ্টা করতেছি। ব্যবস্থা করার চেষ্টা করতেছো মানে? টাকা তো ব্যাংকেই আছে, অ্যাকাউন্ট থেকে তুলবা আর খরচ করবা। ব্যাংকে অবশ্য যোগাযোগ করছিলাম, বললো এত টাকা একসাথে দিতে পারবো না, কয়েকদিন সময় লাগবে। ও ভাইজান, আমার বান্ধবী না ওর বিয়েতে একটা লেহেঙ্গা পরছিল, ওরে যা সুন্দর লাগছে, তাই আমারও শখ জাগছে, আমিও আমার বিয়েতে একটা লেহেঙ্গা পরব। কিন্তু তুমি যখন মার্কেটে যাইবা বিয়ার জিনিসপত্র কেনাকাটা করতে, আমারও সাথে করে নিয়ে যাইও, আমি নিজে দেখা পছন্দ করে তারপর লেহেঙ্গাটা কিনে আনো। ঠিক আছে, তুই তোর পছন্দ মতো লেহেঙ্গা কিনিস, নিয়ে যাবো না। আর শুনো, আমার একমাত্র ননদের বিয়া, আমি কিন্তু কইলাম আগে থেকে চিন্তা করে রাখছি, হলুদ একটা হলুদ রঙের শাড়ি পরবো, আর বিয়াতে একটা গোলাপি জামদানি পরবো। ওরে যখন মার্কেটে নিয়ে যাবা আমারও লগে করে নিয়ে যাবা, আমিও গিয়া মার্কেটে সুন্দর করে দেখা বাচ্চা তারপর কিনো। আবাজান, বৌমার লাইগা যখন শাড়ি কাপড় কিনবি আমার জন্য দুইটা কিনিস। মনে কর ছেলের বাড়ির থেকে মানুষজন আসবো, আমাকেও আত্মীয় স্বজন আসবো, মানে বিয়ার দিন যদি পুরান শাড়ি পরে মানুষের সামনে যায় দেখতে কেমন লাগে না? আর শোন বাজান, তোর লাইগাও কিছু কিনিস। হ্যাঁ মা, চিন্তা করো না, তোমাকে সবারই নতুন জামা কাপড় আমি কিনে দেবো। তোর মামা, খালু, ফুপু, চাচা যারা আছে না আত্মীয় স্বজন, সবাই কিন্তু আমি দাওয়াত দিছি। শোন, বিয়ার সময় কিন্তু অনেক বড় করে আয়োজন করতে হইব। আমার মায়া কালো তো কি হয়েছে, তুই এত বড় করে আয়োজন করবি মানুষ যেন দেখা বলতে পারে যে আলমগীরের বোনের বিয়া হইতাছে। ভাইজান, আমার গায়ের হলুদে কিন্তু আমার সব বান্ধবীরা আসবো, তাই আমার গায়ের হলুদের অনুষ্ঠানটা কিন্তু অনেক বড় কইরা করবা। আর ওই যে ডিজের বক্সগুলো আছে না, সাউন্ড বক্সগুলো আছে, ওইগুলো কিন্তু দুইটা আনবা। ভাবি, তোমার কইলাম আমার বান্ধবী সবগুলোর লগে নাচন লাগবো, কারণ তুমি যেই সুন্দর নাচতে পারো। আরে এটা কি আর কর কথা, আমার একমাত্র ননদের বিয়া, দেখবা হলুদে সব থেকে বেশি আমিই নাচতাছি। আচ্ছা শুনো, তুমি বেশি দেরি করো না, কালকে টাকা তোলার ব্যবস্থা করো। আরে বিয়ার শাদীর আয়োজন, মার্কেটে গিয়ে দেখা বেছে জিনিস কিন্তু অনেক সময় লাগবে, টাকা পয়সা তাড়াতাড়ি তোলার চেষ্টা করো। ঠিক আছে ভাবি, আমি যেই কালারের লেহেঙ্গাটা পরব না বিয়াতে, আমার মোবাইলে ছবি আছে, চলো তুমি করে দেখাই। আচ্ছা চল, আমরা চলে চলে যাই, এটা রেখে দিও। আচ্ছা তোমার কি হয়েছে কত? তোমার কি শরীর খারাপ? না, না তো আমার শরীর খারাপ হবে কেন? আমি তো সুস্থ, একদম ঠিকঠাক। ঠিকঠাক না, কিছু একটা তো সমস্যা আছে। না তো, কোনো সমস্যা হয় নাই তো। কি সমস্যা হইব? দেখো, তুমি কি আমার থেকে কোনো কিছু লুকাইতেছো? রাবেয়া, আমি কি লুকামো বলো তো? তোমার কেমন মনে হইলো আমি কোনো কিছু লুকাই দিছি? আমি খেয়াল করতেছি, কোহিনুরের বিয়ে ঠিক হওয়ার পর থেকে তুমি কেমন কেমন জানি করো, উদাসীন হয়ে থাকো, সারাদিন বলবে কি কি জানি চিন্তা করো, আল্লাহ জানে। এত কি চিন্তা করো কত? কোহিনুরের কথা মনে করে এই মনটা খারাপ। ও আমার ছোট বোন, আব্বা মারা যাওয়ার পরে তো আমি কোলে পিঠে করে মানুষ করছি। এখন ওর বিয়ে হয়ে গেলে ও অন্য বাড়িতে চলে যাবে,
চাইলেই তো সকাল বিকাল ওরা আমি দেখতে পারবো না। ওর প্রতি না আমার খুব মায়া লাগে, সেই জন্য মনটা খুব খারাপ আমার। তাছাড়া বোনটা শ্বশুর বাড়িতে চলে যাবো, শ্বশুর বাড়িতে গিয়ে কেমনে থাকবো, কি করবো না করবো, এই সবগুলা নিয়েই না সারাক্ষণ ভাবতেছি। মন খারাপ করো না, আসলে আমগো মায়া মানুষের কপালটাই এমন, আপনের পর আর পরে আপন করে নিতে হয়। ছোটবেলা থেকে বাপ মা ভাই বোন সবার লোকে বড় হই, হঠাৎ করে একটা সময় গিয়ে নতুন একটা বাড়িতে স্বামী শ্বশুর শাশুড়ি তাগো ভাই বোন আপন করে নিতে হয়। আমি তোমার সংসারে এসে মানায় নিছি না, দেখবা কোহিনুরও তার নতুন সংসারে গিয়ে ঠিক সবকিছু মানিয়ে নিতে পারবো। হ্যাঁ দেখো, তুমি এভাবে মন খারাপ করে থাকো না। তুমি যদি এভাবে মন খারাপ করে থাকো তাহলে তো কোহিনুর কষ্ট পাইব। তুমি জানো না তোমার বোনটা তোমার কত ভালোবাসে? জানি তো। ঠিক আছে, আমি আর মন খারাপ করে থাকবো না। আচ্ছা শোনো না, আমি একটা জিনিস ভাবছি। কি? তোমার কি মনে আছে আমাকে বিয়ার সময় আব্বা আমার একজোড়া কানের দুল দিছিল? এই জায়গা মনে আছে, মনে থাকবো না কেন? আরে আমি তো আসলে কোহিনুরে কোনোদিন কিছু দিতে পারি নাই, তাই আমি ভাবছি ওর বিয়াতে কানের দুলগুলো উপহার হিসেবে দিব। কি বলতেছে রাবেয়া? তোমার আব্বা তোমার বিয়ের সময় এগুলো দিছে, এগুলো শখের কানের দুল তোমার, তুমি এগুলো কোহিনুরে দিয়ে দিবা? হ্যাঁ দিব। কেন? কোহিনুর শুধু তোমার বোন, আমার বোন না? দেখো আমার বোনের আমি যাইছে তাই দিব, তুমি এর মধ্যে কোনো নাক গলাইবা না। রাবেয়া, তুমি সত্যি ভালো একটা মাইয়া। তুমি কেমন করে আমার সংসার, আমার মা বোন আমার আপন করে দিছো। তোমার মতো এরকম বউ পাইয়া সত্যি আমি ভাগ্যবান। হয়েছে, আর এত প্রশংসা করা লাগবো না। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। বিয়া শাদীর ঘর কত কাম থাকে, শুয়ে পড়ো। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। কি ব্যাপার, চুপ করে আছো কি লেগে? কিছু বলবা না? আপনি আমারে বারবার ফোন করে দেখা করার কথা কন কেন? তুমি আমার হবু বউ, কয়দিন পর তোমার আমার বিয়া, তাই তোমার দেখতে ইচ্ছা করতেছে, এই জন্যই তো কল দিয়া ডেকে নিয়ে আসছি। আসলে হয়েছে কি, তোমার প্রথম দেখাতে না আমি ভালোবেসে ফেলছি। আপনি আমার প্রথম দেখাতেই ভালোবাসা ফেলাইছেন? আপনার এই কথা আমার বিশ্বাস হইতেছে না। কেন বিশ্বাস হয় না কেন তোমার? আমি যদি তোমার ভালো নাই বাসতাম তাহলে কি আর আমি তোমার বিয়ে করতে রাজি হইতাম? আমি একটা কালো মাইয়া, আমার কোনো পোলাই পছন্দ করে না, আর আপনি আমার প্রথম দেখাই ভালোবাসা ফেলাইছেন। আমার কি মনে হয় জানেন, আমার ভাইজান আপনার বিদেশ নিয়ে যাইব, সেই লোভে বইরা আপনি আমার বিয়ে করতে চাইতেছেন। না, এটা তোমার ভুল ধারণা। আমি আসলে তোমার ভালোবাসি। তোমার ভাইজান আমার ভিতরে যদি নাও নিয়ে যায় তবু আমি তোমার বিয়ে করব। সত্যি? তাহলে আপনি আমার ভালোবাসা বিয়ে করতে চাইতেছেন? সত্যি আমি তোমার ভালোবেসে বিয়ে করতে চাইতেছি। কিন্তু আমার না অনেক ভয় হয়। কেন, কিসের ভয়? বিয়ার পর
আপনি সত্যিই আমার এইভাবে ভালোবাসবেন তো? শুধু বিয়ের পর না, মরার আগ পর্যন্ত আমি তোমার এইভাবে ভালোবেসে যাব। আচ্ছা, ভাইজান কি বিয়ের কেনাকাটা করছে? না, এখনো করে নাই, তবে ভাইজান বলছে আজকার ভিতরেই বিয়ার সব কেনাকাটা কইরা ফেলাইবো। আচ্ছা, জাভেদ, কি ব্যাপার কোহিনুর, তুমি এখানে কেন আইছো? আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা কিন্তু এখনো হয় নাই। তার আগে এইভাবে বনে জঙ্গলে দেখা করো কিন্তু ঠিক না, আমি একদম পছন্দ করি না। আর শোনো, আমার ছেলের সাথে বিয়ে হওয়ার আগে তুমি কোনো সময় তার সঙ্গে দেখা করবো এবং কথা বলার চেষ্টা করবে না। যাও, বাড়িতে যাও। আর শোনো, তোমার ভাইজানকে আমার সাথে দেখা করতে বলবা। জি, আচ্ছা। আল্লাহ গো, আল্লাহ, কত বড় সর্বনাশ এগুলো। আম্মা, কোহিনূর, কই আছো? একটু তাড়াতাড়ি আও এদিকে। কি আরে মা, কি হইছে? আব্বা মা, কি হইছে মা? এরকম করে কাঁদছো কেন? কি হইছে তোমার? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। হায় হায়, কি কইতাছো? কি সর্বনাশ হইছে? আম্মা, আমার বিয়াতে আব্বা আমার একজোড়া স্বর্ণের কানের দুল দিছিল। আমি ভাবছিলাম কোহিনূরের বিয়াতে আমি ওর এটা উপহার হিসেবে দিব। এই লেখা কালকা আলমারি থেকে বাইর করছি, বাইর করে দেখলাম ঠিকঠাক আছে কিনা, তারপরে বালিশের কাছে রাখছি। এখন আমরা সকালবেলা ওইটা তো আমি আর খুঁজে পাইতেছি না। হায় হায়, কি কও? কানের দুল খুঁজে পাইতেছো না? ভালো করে দেখো, কোথাও মনে হয় রাখছো, ভালো করে খুঁজলে পাইবা। আমি খুঁজে দেখছি, পুরো ঘর খুঁজে দেখছি, কোথাও পাইতেছি না। আমার মনে হয় কেউ চুরি করছে। কি কইতাছো ভাবি তুমি এগুলা? আমাগো বাড়িতে তো কোনোদিনও চুরিদারি হয় নাই, এখন তোমার কানের দুল চুরি হলো কেমনে? আমি জানি না, খুঁজে পাইতেছি না তো, কই গেল তাইলে? কত ওকে শোনো না, রাতের বেলা আমি তোমার কানে দরগুলো দেখাইলাম না, আব্বা যেগুলো বিয়াতে দিছিল, ওগুলো না খুঁজে পাইতেছি না। তুমি কোথাও দেখছো? কও না। আর কি বলতেছ? আমি দেখবো কেমনে? তুমি তো রাতের বেলা ঘুমানোর সময় বালিশের পাশে রাখছিলে না, খুঁজে দেখছো? আরে খুঁজে পাইতেছি না দেখি তো তোমারে জিগাইতেছি। আমি পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজছি, কোনো জায়গায় পাইতেছি না। এখন আমি কি করবো? তাইলে মনে হয় চুরি হয়ে গেছে। আচ্ছা, জিনিসগুলো দেখে রাখবা না? আচ্ছা শোনো, যা গেছে গেছে, জিনিস চুরি হয়েছে হয়েছে, এগুলোর লেগে কানাকাটি করার দরকার নাই, বাদ দাও। কি কইতাছ তুমি? বাদ দিমু? আমার একটা মাত্র ননদের বিয়া, এত বছর ধরে আমি কিছুই দিতে পারি নাই। ভাবছিলাম আমি কানাদুর গুলো বিয়া তোরে উপহার দিব, কানাদুর গুলো গেল গান, আমি ওরা কি দেবো? আমার তো ওরা কিছুই দেওয়ার সামর্থ্য নাই। থাক ভাবি, তুমি মন খারাপ করো না, আমার কানের দুল লাগবো না। তুমি আমার জন্য মন ভইরা দোয়া করো, তোমার দোয়াই আমার জন্য সবচাইতে বড় উপহার। আমার মা বিয়াতে বোন, আমি তোর কিছু দিতে পারলাম না তোর বিয়াতে। আরে কান্নাকাটি বাদ দাও। শোনো, আমি ওই ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসেছি, মার্কেটে যাওয়ার লাগবো না, বিয়ার শপিং করা লাগবো না। আম্মা, তোমরা সবাই রেডি হও, তোমাদের সবাই নিয়ে শপিং করতে যাবো। রেডি হও তো। ভাইজান সালাম আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম। কেমন কি আছেন? খবর? জাভেদ কেমন আছো? আছি, ভালো আছি। এই চাচা বাড়িতে নাই? আচ্ছা আচ্ছা, আব্বা, আব্বা এতে দেখা যান কে আসছে। বাইরে আসেন, এসে আলমগীর আসছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই আছি ভালোই। এই তুই একটু বাবা একটু বাইরে যা, ওই আলমগীর লাগবে, জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে বাইরে আছি, কথা বলেন। আচ্ছা ঠিক আছে। চাচা বলেন, কি
কি জরুরি কথা বলার জন্য আমার খবর দিছেন? শোন আলমগীর, আমার অনেক দিনের ইচ্ছা আমার ছেলে যাবে বিদেশে যাইব। দেশ দিয়ে কি করবো? দেশে কোনো কাজ কাম নাই, টাকা পয়সা সোনা গহনা এগুলো কিছুই না। তোমার ওই কালা বইনের দেওয়ার পোলা বিয়ে করে চাইতেছি ওই একটা মাত্র কারণে, তুমি আর পোলাটার বিদেশে পাঠাইবে। আমার পোলার তুমি বিদেশে পাঠাইবে এই কথার জন্য কোনোভাবে নষ্ট না হয়। না না চাচা, আমি যেহেতু আপনার সাথে কথা দিছি, কথা নষ্ট হইব না। আমার বোনের সাথে আগে জাবেদের বিয়েটা হোক, তারপরে জাবেদরে আমি বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো। কথাটা মাথায় রেখো। তারপর বাবা যে কইতেছিলাম কি, যাবে যদি বিদেশে যায় তাহলে তো তার পাসপোর্ট করে রাখা দরকার। হ্যাঁ চাচা, এটা ঠিক বলছেন। জাবেদরে বলেন পাসপোর্টটা করে ফেলতে। পাসপোর্ট করতে কত টাকা লাগা পারে কত? এমনি নরমালি করলে তো 8 থেকে 10,000 টাকা, আর যদি জরুরি ভিত্তিতে করেন তাহলে 15,000 টাকা লাগতে পারে। ও মানে সর্বশেষ করলে 20,000 টাকা মতো লাগবে। লাগবে। তা বাবা তুমি এক কাজ করো, আমারে 20,000 টাকা দাও, আমি জাবেদের পাসপোর্টটা করে ফেলাই। জাবেদ পাসপোর্ট করব, তার জন্য আমি টাকা দিব কেন? হ্যাঁ বাবা, তুমি একটা ক্রাইসিসের মধ্যে আছি, আমার কাছে এই মুহূর্তে অত টাকা নাই, সেই জন্যই তোমার আমি খবর দিছি। আমার টাকা 20,000 দাও, আমি পাসপোর্টটা ইমার্জেন্সি ভিত্তিতে করাই ফেলাই। চিন্তার কোনো কারণ নাই তো। ওই যে 1 লাখ টাকা যৌতুক হিসেবে দিবার চাইছো না, ওইখান থেকে 20,000 টাকা কাইটে 80,000 টাকা আমার দিয়ে দিও, ব্যাস। বুঝছি চাচা, আপনি অগ্রিম যৌতুক চাইতেছেন না, কিন্তু আপনি তো হঠাৎ করে বলতেছেন এই মুহূর্তে তো এত টাকা আমার কাছে নাই। আপনি 2-1 দিন সময় দেন, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তুমি তাহলে 2-1 দিনের মধ্যে আমার 20,000 টাকা দাও, পাসপোর্টটা আমি করাই ফেলাই। মানে একটা কাজ আগে রাখলাম আর কি, পাসপোর্টটা করে তার সঙ্গে চা নাস্তা খাই। না চাচা, আজকে আর চা নাস্তা খাবো না, অন্যদিন খাবো না। যাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি ব্যাপার? আই তো তোমার এত দেরি হলো কেন? আরে ওই জাবেদ আর আব্বার লোকের কথা কয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. জাবেদের আব্বা? আচ্ছা, জাবেদের আব্বা তোমারে খবর দিছিল কেন? 20,000 টাকা লেখা। 20,000 টাকা লেগে মানে? বুঝলাম না। আরে ওরা শর্ত দিছে না, যাবে যদি কোনের বিয়ে করে তাহলে বিয়ের পরে তার বিদেশ নিয়ে যাইতে হইব। কারণ বিদেশে গেলে তো পাসপোর্ট লাগবে। উনি চাইতেছে এখন এই পাসপোর্টটা করতে, কিন্তু পাসপোর্ট করার টাকা ওনার কাছে নাই। সেই জন্য উনি 20,000 টাকা ধার চাইছে আমার কাছে। কি কইতাছো তুমি? মানে হ্যাঁ বলো বিদেশ যাবো, এটা লেগে পাসপোর্ট করার লেগে তোমার থেকে টাকা ধার চাইতেছে? কত বড় ছোট লোক দেখছো। এখনো আত্মীয়তা হয় নাই, তার আগেই তোমার কাছ থেকে টাকা পয়সা ধার চাওয়া শুরু করছে। এর লেগে না আমি বারবার করে কইছিলাম, তোমারও কইছি আমারও কইছি যে এরকম লোভী পরিবারে মেয়েটার বিয়া দেওয়ার দরকার নেই। কেউ আমার কথা শুনলা না। যৌতুক হিসেবে আমাকে 1 লাখ টাকা দেওয়ার কথা না, উনি অবশ্য বলছে ওখান থেকে 20,000 টাকা কেটে 80,000 টাকা দিতে, অগ্রিম যৌতুক আর কি। তুমি এখন কি করবা, কি ভাবছো? দিবা আরে 20,000 টাকা? আমি বলছি যে 2-1 দিন সময় দেন, ব্যবস্থা করে দিতেছি। বিয়ের লেগে কত কেনাকাটা করা লাগছে, কতগুলো টাকার বিষয়। সবাই নতুন নতুন জামা কাপড় কিনে দেওয়া লাগছে। এমন তো স্বর্ণ গয়না যেগুলো চাইছে ওগুলো কেনা বাকি আছে, ওগুলা লেখা কতগুলো টাকা লাগবো। তারপর আবার বিয়ের আয়োজনও বড় করে করতে হইব, সেখানেও তো একটা বিশাল অঙ্কের টাকার বিষয়। আবার আমি 20,000 টাকা ধারও চাইতেছে। এত টাকা তুমি ম্যানেজ করবে কোথেকে? তোমার ব্যাংকে কি এত টাকা আছে? চিন্তা করো না তো, মামুর কাছে 1 লাখ টাকা ধার চাইছি। মামু বলছে জানাইবো, দেখি কালকা একবার গিয়ে দেখা করে আসবো। মামু বাড়ি আছেন?
কে? মাম- ও আলমগীর ভাই কেমন আছেন? আছি রে ভাই, নানান ঝামেলা আছি। মামু বাড়ি নাই? ও আব্বা তো একটু আগে বাজারে গেল। তো কি মনে কইরা কোহিনুরের বিয়ের দাওয়াত দিতে আইছেন নাকি? বিয়ের দাওয়াত তো পাইছি, ফুপু এয়া দিয়ে গেছিল 16 আনা। না, আমি দাওয়া দিতে আসি নাই। মাঝে দাওয়া দিছে সেটা তো আমি জানি। আসলে রিয়াজ হয়েছে কি, কোহিনুর বিয়েতে তো মেলা খরচ, লোকজন খাওয়ামু, স্বর্ণগয়না দিতে হইব। মামুর লোক ফোনে কথা হয়েছিল, মামুর কাছে আমি 1 লাখ টাকা ধার চাইছিলাম। মামু কইলো পরে জানাইবো। এরপর থেকে গত কয়েকদিন ধরে ফোন দেই, মামু আর ফোন ধরে না। ফোন কেন ধরে না বুঝেন না? আব্বা তো আপনার টাকা ধার দিতে পারবো না, সে তো নিজেই টাকা ধার নিয়ে চলে। শুনেন, আমি বিদেশ যাবো, আব্বা ধার দেনা করে 5 লাখ টাকা দিচ্ছে। আব্বা এখন আপনার কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনি আসেন, ঘরে আসেন, চা নাস্তা খেয়ে যান। না রিয়াজ, এখন ঘরে যাবো না। আচ্ছা দেখ, মামু আইলে কইছে আমি আইছি। হ্যাঁ আচ্ছা কমুনে, ঠিক আছে ভাই। কি আলমগীর, এখানে তারা হলিছ করে, ভিতরে চলো। হ্যালো, ভিতরে যাবো। তার আগে আপনার লোক একটু জরুরি কথা আছে। কি কথা? হচ্ছে কি, ওই বিদেশে থাকাকালীন সময় তো আপনি আমার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিচ্ছিলেন ব্যবসা শুরু করার লাগে। অবশ্যই সেই টাকা আপনি ঠিক টাইমে ফেরত দিচ্ছেন। তো এখন ওই যে কোহিনুর বিয়া দাওয়াত তো পাইছেন। হ্যালো, কোহিনুর বিয়াতে তো মেলা লোক খাওয়াইতে হইব, আবার স্বর্ণ গয়না সবকিছু মিলে অনেক টাকার দরকার। কইতেছিলাম কি, আপনি যদি আমরা 1 লাখ টাকা ধার দিতেন, বিয়ার সাথে হয়ে গেলে এরপর আমি টাকাটা ফেরত দিয়ে দিতাম আপনাকে। আলমগীর, আমার ব্যবসা বাণিজ্য বেশি একটা ভালো না, আমি টাকা পয়সা দিতে পারবো না। যাও, তোমার কারার লগে দেখা করে আও। মানুষ যে কত বড় বেঈমান আর স্বার্থপর, বিপদে না পড়লে বুঝতে পারতাম না, চিনতে পারতাম না। তুই জানোস, আমি বিদেশে থাকাকালীন এমন কোনো আত্মীয় স্বজন নাই যাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করি নাই। অথচ এখন আমার বোনের বিয়ে, আমি বিপদে, এই বিপদের দিনে কোনো আত্মীয় স্বজনের কাছে গিয়ে টাকার সাহায্য পাই নাই, একদম সরাসরি না করে দিছে। আমি সুদে টাকা চাইছি, তারপরও পাইতেছি না। তুই বুঝতেছিস আমি কেমন বিপদের মধ্যে আছি, আমি কি করবো ক? শোন, মানুষ এমন, তুই এখন বিপদে পড়ছস, এখন তুই মানুষ চিনছস, আমি অনেক আগে থেকেই চিনি। আমার মনে হয় কি, এখনো সময় আছে। তুই তোর বোনের বিয়ে যে জায়গায় ঠিক করছস, এগরে গিয়া তুই সত্যি কথাটা কইয়া দে যে তুই তোর বোনের টাকা পয়সা স্বর্ণ গয়না কিচ্ছু দিতে পারবি না। তুই একবারে বিদেশ থেকে আয় পড়ছস, আর তুই তোর বোনের জামাইরেও বিদেশ লইয়া যাইতে পারবি না। ঝামেলা যা হওয়ার বিয়ার আগেই হোক, বিয়ার পরে যদি হয় তাহলে কিন্তু তোর বোনের জীবনটা একবারে ধ্বংস হয়ে যাবে। না না না, এটা আমার পক্ষে সম্ভব না। এই কথা আমি জানাইতে পারবো না। এই কথা যদি জানা যায় তাহলে আমার বোনের বিয়েটা হইব না। তুই তো দেশে থাকস, অনেক মানুষের সাথে তোর পরিচয় আছে। তুই 2-1 মানুষের কাছে আমার নিয়ে যা, একটু ব্যবস্থা কর দোস। এটা ছাড়া তোর আমার কোনো উপায় নাই। দেখ, তুই যেইভাবে তোর বোনের বিয়া দিতে চাস, এইভাবে যদি তুই বিয়া দিতে চাস তাহলে কমপক্ষে 2-2.5 লাখ টাকা লাগবে। আর এত টাকা তোরে কেউ ধার দিব না। তাহলে কি আমার বোনের বিয়েটা হইব না? টাকার লেগে যদি আমার বোনের বিয়ে না হয়, আমি আমার মা আর বোনের সামনে মুখ দেখাইতে পারবো? কি জবাব দেব? আমি বড় ভাই না? আমার একটা দায়িত্ব আছে না? টাকার জন্য যদি আমি আমার বোনের বিয়ে না দিতে পারি, তাহলে আমার বোনের সামনে, আমার মায়ের সামনে আমার মুখ দেখাবো কেমনে? আমি কি ভাই হয়ে আমার বোনের জন্য কিছুই করতে পারবো না? শোন, টাকা জোগাড় করার একটা বুদ্ধি আছে। কি কোস? কি বুদ্ধি কোস না? আমি দিনের বেলায় খেতে খামারে কাজ করি ঠিকই, কিন্তু রাতের বেলায় আরেকটা কাজ করি। কি কাজ? চুরি করি। কি কোস? তুই চুরি করস? হ, চুরি করি। কালকে রাতে এক জায়গায় চুরি করতে গিয়া একটা গোয়াল করে 3-4টা গরু দেখছি। আমার লগে আরো 2 জন আছে। আর তুই যদি আমার লগে যাস, আর যদি খালি ওই 3টা গরু আমরা চুরি করতে পারি, এক একটা গরু যদি 1 লাখ টাকা করে হয়, 3টা গরু 3 লাখ টাকা। আর এই টাকাটা যদি পাওয়া যায়, তোর বোনের বিয়া দেওয়া কোনো ঝামেলাই না। এখন তুই ভাইবা দেখ, তুই আমগুলো লগে আজকে রাইতে যাবি কিনা।
ভাইজান আপনি সি 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 হারাম জাদা, আজ বাজে কাল তোর বোনের লোক আমার পুলার বিয়ে, তুই আমার আত্মীয় হইতে যাইতেছ, তারপর তুই আমার বাড়িতে গরু চুরি করবার আইছ, কোন সাহস আইছ? লজ্জা সরম তুই খাইছ তাকে? এই আগরে কি দেখস? গাছের লোকে ভেঙে রাখাই বিচারবো, যা আরে কি বাস ভাবি, কি জাভেদ ফোন দিছিল। কি হয়েছে যাবে, কি কইছে? কালকে রাত্রে ভাইজান জাভেদ গো বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ছে। আব্বা যা আবার হয়েছে, লোকটা মারে না তো আর, সে তো মারা যাবে। একটা কথা কবি না, ওর মারতে হচ্ছে মেরে ভালো মস্কা। সি 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 লজ্জা শরমের বেলায় বলতে কিছু নাই। হ্যাঁ, কোন জাদু যে আমার বাড়িতে চুরি করবার গেছিলি? আই বেটা চুপ করে এসেছিস কে লিগা? হ্যাঁ, যেই বাড়িতে তোর বোনের বিয়ে ঠিক করছস, 2 দিন পরে যার লগে তার বিয়ে হইব, আর যারা তোর আত্মীয় স্বজন হইতেছে তাকে বাড়িতে তুই চুরি করবার আইছস? আই বেটা তুই মানুষ না মানুষ? আরে মানুষ হলে কি চুরি করে নাকি আমার বাড়িতে যায়? ওর মানুষের বাচ্চা। এই কবে থেকে চুরি করস তুই? বিশ্বাস করেন, আমি জীবনে কোনোদিন চুরি করি নাই, জীবনে প্রথম আজকে চুরি করতে আইছি। তোর কথা বিশ্বাস করি না, তুই দাগি চোর। এ লিগা যার লগে তোর বোনের বিয়ে ঠিক করছস তাকে বাড়িতে তুই চুরি করতে আইছস। দিলু ভাই, আমার কি মনে হয় জানেন, আপনি ওই যে যৌতুক চাইছেন না, আপনার বাড়িতে গরু চুরি কইরা সেই গরু বিক্রি কইরা ওই টাকা দিয়ে যৌতুক দিত। আমার মনে হয় ঠিক কথাই কইছেন আপনি। ও বিদেশে চাকরি বাকরি কিছু করে নাই, কোনো কাম কাজ করে নাই, ওই চুরি জারি করে টাকা বাড়াইতো গ্রামে, সেই টাকা দিয়ে ও বাড়ি ঘর করছে। চোরের বাচ্চা চোর, কার বাড়িতে চুরি করছ? যদি বিশ্বাস করেন চাচা, আমি কোনোদিনও চুরি করি নাই, আমি এই প্রথমবার আইছি। আমি আসলে রাতের বেলা আপনাদের বাড়িও আমি চিনি নাই, যে এটা আপনাদের বাড়ি। আমি ভুলে কাজটা করে ফেলাইছি চাচা, বিশ্বাস করে না, আমি জীবনে কোনোদিন চুরি করি নাই। চুপ, একটা কথার কবি না। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। এই গ্রামে অনেক চুরি হয়েছে, সব বাড়িতে তুই চুরি করছস। আজকে সব মালপত্র যা চুরি করছস সব ফেরত দিবি, আর তোর চোখ দুইটা আজকে তুলে দিব, যাতে চোখ দিয়ে দেখা চুরি করতে না পারস, আর তোর হাত দুটো কেটে দিব, যাতে হাত দিয়া কারো কোনো কিছু চুরি করতে না পারস। কাকা, আল্লাহর দোহাই লাগে, এত বড় শাস্তি আপনারা আমার দিয়েন না। বাড়িতে আমার মা আছে, বউ আছে, আমার একটা বোন আছে, আমার দায়িত্ব আছে। এত বড় সর্বনাশ করি না, এত বড় শাস্তি দিয়েন না। আমার কিছু হয়ে গেলে তারা সবাই না খায়ে থাকবো। আমি কথা দিতেছি, আমি আর কোনোদিনও চুরি করবো না, কোনোদিনও করবো না। তোর কথা বিশ্বাস করি না। আমাকে গ্রামে ওই দিনও চুরি হয়েছে, এই চুরি হ্যাঁ করছে, হ্যাঁ করছে। সত্য করে কর। চাচা, সে আঙ্গু বাড়িতে চুরি করছে, আপনারা সাজা দিচ্ছেন, তারা মারছেন, তারা অপমান করছেন। একটা মানুষের জীবনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার সম্মান, তার সম্মানটা তো শেষ হয়ে গেছে, তার কোনো কিছু আর বাকি নেই। তার মাফ করে দিন, তার ছেড়ে দিন। এই তোরেন ডাকছে কেরা? হ্যাঁ, চোর চুরি করছে, মাফ করে দে, ছাড়ে তুমি তারে, এমনি এমনি ছেড়ে তুমি মনে করছ? ওর জুতার মালা গলায় দিয়ে বুকে চুন কালি মাখে গান থেকে বাইর করে দেবো। আর আমার পুলার লগে যে তোর বোনের বিয়া ঠিক হয়েছিল, ওই বিয়া ক্যান্সেল। তোর বোন, ওই কালা বোন কেমন করে বিয়ে যাস আমি দেখে দেবো। তোর বোনের কেউ বিয়ে করবো না, কেউ না। খবরদার, এই কুলাঙ্গারে নিয়ে আমার বাড়ির মধ্যে ঢুকবি না। এই কুলাঙ্গার আমার পোলা হইতে পারে না। কি বলতেছো মা?
আমি তোমার পোলা না? তুই আমার বলো না, আমি তোর মা না। সি 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 সি, আমার ভাবতেও অবাক লাগতেছে, আমার ঘেন্না লাগতেছে। তোর মতো একটা পোলা আমার পেটের মধ্যে ধরছি আমি। তুই কার বাড়িতে চুরি করতে গেছিস? কার বাড়িতে? সেই বাড়িতে তোর এই ছোট বোনটার বিয়ে ঠিক করছস, হ্যাঁ? তোর বোনটা কালা বইলা কোনো পোলা ওরে পছন্দ করে না, এই প্রথম একটা পোলা ওরে পছন্দ করছে, আর সেই বাড়িতে তুই চুরি করে বিয়েটা ভাঙা দিছস। তুই মানুষ না, একটা জানোয়ার। তুই আমার ভাইয়ের বিয়ে ভাঙা দিছস না। আমার যেদিকে দুসক যায় আমি সেদিকে চলে যাবো। আমি 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 থাকবো না, আমি মরে যাবো, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। শুধু আপনি না আম্মা, আমিও সেদিকে মন চাইদিকে যাবো। আমার তো ভাবতেই অবাক লাগতেছে, এরকম একটা তোর লম্পট চোরের সংসার করি আমি। আমার স্বামী একটা চোর। তোমার বোনের হবু শ্বশুর বাড়িতে গিয়ে চুরি করছো? আরে চুরি করতে গিয়ে আবার ফিরে এসো কেন লেগা? মরে যেতে পারলে না? আমি আর এক মুহূর্ত তোমার সংসার করুম না। আমি তোমার তালাক দিয়ে আমি সেদিকে দুই সংসার চলে যাবো। বাবার পরে আমি যে মানুষটারে শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, ভালোবাসতাম, সেই মানুষটা ছিল তুমি। আর সেই তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারলা। আরে ভাইজান, আমি তো এমনিতেই কালো, আর তো কেউ পছন্দ করে না। আর এখন আমার ভাই একটা চোর, আমার তোর কোনোদিন বিয়ে হইব না ভাইজান। আমি আমি আমার এই জীবন রেখে কি করুন? আমি আমার এই জীবন শেষ করে দিব ভাইজান। আমি বেশ কামো ভাইজান। আরে বোন, বোন এই কথা কইস না, এই কথা আমি সহ্য করতে পারবো না। তুই আমার কলিজার টুকরা, তোর যদি কিছু হয়ে যায় আমি বাঁচুম না রে বোন, আমি বাঁচুম না। নাটক বন্ধ করে চুরি কেন করতে গেছো সেটা কও। আমি আমার বোনের বিয়ার টাকা জোগাড় করার লাগে চুরি করতে গেছি। একদম মিছা কথা কবি না, একদম মিছা কথা কবি না। তুই তোর ব্যাংকে টাকা থাকতে তুই চুরি করতে যাবি কেন? মা, তোমরা এতদিন যা জানো ভুল জানো। আমার ব্যাংকে কোনো টাকা নাই, আমি একেবারে খালি হাতে বিদেশ থেকে আইছি। জানো মা, গত 2 বছর ধরে বিদেশে আমার কোনো আকামা ছিল না। আমি চুরি করে করে কাজ করছি। হঠাৎ করে কিছুদিন আগে পুলিশ আমার ধরে ফেলাইছে, তারপর জেল খেটে আমি দেশে আইছি। মা, একদম খালি হাতে আমি কিছু নিয়ে আইতে পারি নাই, আমি নিঃস্ব হয়ে আইছি। তোমাকে আমি কইছি না যে আমি 6 মাসের ছুটিতে আইছি? আসলে মিথ্যা কথা কইছি, সব মিথ্যা। আমি ছুটিতে আসি নাই, আমি একেবারে চলে আইছি, আমি খালি হাতে আইছি। আমি তো জানি আমার বোনটা দেখতে সুন্দর না, কালো, এর কেউ পছন্দ করে না। এখন যদি আমি সবাই কইয়া বেড়াই যে আমি খালি হাতে আইছি, বিদেশ থেকে চলে আইছি, আমার কোনো কাজ বাজ নাই, আমি আর বিদেশে যাবো না, তাহলে এই যে আমার বোনের শ্বশুর বাড়ির লোকজন ওরে বিয়ে করতে রাজি হবো না। তুমি আমি কেমনে কই? আমি সেই বয়ে তোমাকে কারোর কাছে কিছু কই নাই, লুকায় রাখছি, নিজের মনের মধ্যে রাখছি। বিশ্বাস করো, আমি সবার কাছে গেছি টাকার লাইগা। আমি মামুর কাছে গেছি, খালুর কাছে গেছি, চাচার কাছে গেছি, বন্ধু বান্ধব সবার কাছে গেছি টাকার লাগে, কারোর কাছে টাকা পাই নাই। আমি তো জানি টাকা না হইলে আমার বোনটার আমি বিয়ে দিতে পারবো না, আমার কলিজার টুকরোটা কষ্ট থাকবো। আমি কোনো উপায় না পায়া এই যে সিরাজের কাছে, ও আমার লেখাগারের বন্ধু, ওর কাছে সবকিছু কইছি। ওই আমার প্রথমে কইছি যে তোর বোনের বিয়ে দিতে হলে তো অনেক টাকা লাগবো, তাহলে এক কাজ কর, আমার লোকে ছুরিতে নাম। আমি বাধ্য হয়ে ছুরিতে নামছি মা, খালি আমার বোনটার বিয়ে দেওয়ার লাগিয়া, বোনের মুখে একটু হাসি ফুটানোর লাগিয়া। এছাড়া আমার ইচ্ছা ছিল না মা। অবশ্য আমি খালি আজকেই চুরি করি নাই রাবেয়া, চুরি আমি আগেও করছিলাম। তুমি কইছিলে না তোমার কানের দুলটা তুমি খুঁজে পাইতেছিলে না, আসলে হারাই নাই, আমি চুরি করছি। সেই কানের দুল বেচে যে টাকা পাইছিলাম
সেই টাকা দিয়ে তোমাদের মার্কেটিং করে দিছি, আমার বোনটারে বিয়ার শাড়ি কিনা দিছি, আর অনেক কিছু কিনছি। কেন আমার বোনের মুখে হাসি দেখার লাগে আমি চুরিতে নামছি মা। এটা তুই কি করছিস বাজার? কি করছিস তুই? হ্যাঁ? আরে তোর বাপের দেয়া ভিটাটা তো আছে, লাগলে আমি এই ভিটাটা বিক্রি করে তোর বোনটার আমি বিয়া দিতাম। কেন একা একা চাপ নিছস? কেন আমারে কস্তাই? কেন কস্তাই তুই আমারে? এত বড় বাপের ভাগে কেন আমারে করলি তুই? কত কিছু কইছি তোর আমি না যে বিয়ার জন্য আমার মায়ের জোর হইতে হইল, এত কষ্ট করতে হইল, আমি সেই বিয়া করুম না ভাইজান। আমি দরকার বলে সারা জীবন বিয়া ছাড়া থাকো, আমি তারপরে বিয়া করুম না ও ভাইজান, আমি তারপরে বিয়া করুম না। তুমি বিদেশ থেকে চলে এসো, তোমার আকামা ছিল না, তোমার টাকা নাই, এই কথাগুলো তুমি আমার আগে কোন নাই কেন? কইলাম না আমার বোনটা কালা, ওরে কেউ বিয়ে করতে রাজি হইব না। আমি যদি এই কথা কয়ে দিই আমার বোনের বিয়েটা যদি ভাইগা যায়, সেই ভয়ে আমি কই নাই, খালি নিজের ভিতরে রাখছি। তুমি আমারে কইতা না সারাক্ষণ আমি কি চিন্তা করি, কি যেন ভাবি। আমার ভাবনা তো একটাই, খালি আমার বোন। আমার বোনটার মুখে কেমনে হাসি ফুটানো যায়। মা, বোন, রাবেয়া, তোমরা সবাই আমার মাফ করে দাও। আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি। আমারে তুমি মাফ করে দাও। তুমি তোমার সংসার চালানোর লেগে, তোমার বোনের বিয়ে দেওয়ার লেগে এত কষ্ট করছো, চুরি পর্যন্ত করছো। আমি কোনো কিছু না যাই না, না বুঝে তোমার কত কিছু করে ফেলছি। তুমি আমার মাফ করে দাও। তুমি আমার একটা বার কইতে দরকার বললে আমি আমার রক্ত মাংস কিডনি গুর্দা যা কিছু আছে সব বেচে তোমার টাকা এনে দিতাম। আসলে ভাইজান, সব দোষ আমার আর আমার বাপের। আমরা লোভ করছি, আমরা যৌতুকের লোভে পাগল হয়ে গেছি। আপনি একটা মানুষ, যে মানুষটা বিদেশ থেকে সারা জীবন কষ্ট করছে, যারা প্রবাসে থাকে তারা জানে কষ্ট কি জিনিস। আর আমরা আপনার সে কষ্টের দাম দিই না, সে কষ্টের কথা না ভাইবা আমরা আপনার কাছে যৌতুক দাবি করছি, যৌতুক চেয়েছি। সব কিছু নষ্টের মূল কিন্তু এই যৌতুক। এই যৌতুকের লেগা বিয়া ভেঙে যায়, সংসার নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়। এই যৌতুক দিতে না পারে কত মায়ের বাপে আত্মহত্যা করে, কিন্তু আমরা তবু আপনার কাছে যৌতুক দাবি করছি। আমার বাপের হয়ে আমি সবার কাছে ক্ষমা চেয়েছি, আমার মাফ করে দেন। আর আমার কোনো যৌতুক লাগবে না, আপনি কাজে ডাকেন, আমি এখনই কইনুরে বিয়ে করতে রাজি আছি। কি কইতেছো ভাই? তুমি সত্যি কইতেছো তুমি আমার বোনের বিয়ে করবা? জি ভাই, আমি সত্যি কইতাছি, আমি কইনুরে ভালোবেসে ফেলছি। আমি বিয়ে করলে কইনুরে বিয়ে করব। ভাই তুমি আমার বাঁচাইলে ভাই, তুমি আমার বাঁচাইলে।